हाई फ्रेंड आमी मिता वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा बेकारी स्टाइलेर ब्लैक फरेस्ट केकेर रेसिपि निये चले एसेछि। এই নিউ ইয়ারে যদি এরকম ভাবে আমার রেসিপিটা স্কিপ না করে দেখে একটা পারফেক্ট ব্ল্যাক ফরেস্ট কেক বানান তো সবাই খুবই সারপ্রাইজ হয়ে যাবে আর খুবই আনন্দিত হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কেকটা বানাতে আমার কি কি লেগেছে। ময়দা, চিনি, কোকো পাউডার, ডিম আর এসেন্স আর 1 চিমটে নুন, সমস্ত কিছু উপকরণ আমি রুম টেম্পারেচারে নিয়েছি। আর ময়দার সাথে প্রথমে কোকো পাউডারটা মিশিয়ে রেখে দিতে হবে। আর সমস্ত উপকরণ গ্রাম হিসেবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্ট ভাবে একটা বেকারি স্টাইলের ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে পারবেন বাড়িতেই। দুটো ডিম নিয়ে ভেঙে নিয়েছি, তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নেব। প্রথমে 20 সেকেন্ডের জন্য বিট করে 1 চিমটে নুন দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4টে ধাপে আমি চিনিটা দেব, একসাথে সমস্ত চিনি দেব না। ভালোভাবে চিনিটা দিয়ে চিনির সাথে ডিমের একটা ভালোভাবে মিশ্রণ বানিয়ে নেব। চিনিটা অতি অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এইভাবে 5 থেকে 6 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে একটা ফোমি আকার হয়ে যাবে, চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে যাবে। ভিডিওটা আমি স্কিপ করছি না বেশি, আর দ্রুতও দেখাচ্ছি না, ধীরে ধীরেই দেখিয়ে দিচ্ছি, কারণ যারা বিগিনার তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। এই নিউ ইয়ারে 2024-এ সবাইকে খুশি করে দেবেন এইভাবে একটা কেক বানিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনারা বাড়িতে চেষ্টা করবেন। এই ধরনের ভিডিওগুলো বানাতে অনেক এফোর্ট দিতে হয়, অনেক সময় দিতে হয় এডিট করতে, আপলোড করতে। প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কথা বলতে বলতে আমি তেল দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দিলাম, চকলেট এসেন্স অবশ্যই দিতে হবে, যেহেতু এটা একটা চকলেট কেকের রেসিপি। ধীরে ধীরে এক্ষেত্রে একেবারে আস্তে আস্তে একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দার সাথে যে কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে দিয়ে ভালোভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। এখানে কোকো পাউডার আছে, দেখুন বাকি ময়দাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আমার মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। সেই ফাঁকে আমি আপনাদের ক্রিম হুইপ করা দেখিয়ে দিচ্ছি, কারণ এই নিউ ইয়ারে যারা নতুন কেক বানাবেন তারা অবশ্যই A to Z সমস্ত কিছুই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর কিভাবে পারফেক্টভাবে একটা ক্রিম হুইপ করতে হয়, কি ক্রিম ব্যবহার করেছি আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। ওজন করেও আপনাদের দেখিয়ে দিলাম। 210 গ্রামের মতন ক্রিম নিলে একটা পারফেক্ট 1 পাউন্ড কেক বানানো যায়। আর কিভাবে ধীরে ধীরে ক্রিমটা হুইপ করতে হয়, আমি ট্রপোলাইট ক্রিম ব্যবহার করেছি। এখানে একটা শুকনো বাটিতে ক্রিমটা নিয়ে নিয়েছি ওজন করে, আর ইলেকট্রিক বিটারের কাঁটা একেবারে লোতে রেখে 3 মিনিটের জন্য বিট করে নেব ভালোভাবে। একটা ফোমি মতন আকার যখন হয়ে আসবে তারপর আরও 4 মিনিট বিট করে নেব। দেখুন একটা ফোমি মতন আকার হয়ে গেছে। এরপর আমি বিটারের কাঁটাটা স্পিডে নিয়ে গেছি। আমার যতটা বিটারের স্পিড, আমার 3 নম্বর পর্যন্ত স্পিড আছে, তো আমি ততটাই নিয়ে গিয়ে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত স্টিফি একটা আকারে না আসে, ততক্ষণ বিট করতে হবে। ধীরে ধীরে ইলেকট্রিক বিটার দিয়ে দেখুন বিট করে নিচ্ছি। এবার চারিদিক থেকে যে ক্রিমগুলো ছড়িয়ে গেছে সেগুলো মাঝে নিয়ে এসে আবার ভালোভাবে বিট করে নেব 2 মিনিটের জন্য। সবসময় বিটারের কাঁটা হাইয়ে থাকবে, কখনোই লো করা যাবে না। মোট 6 থেকে 7 মিনিট বিট করলেই সুন্দরভাবে একটা ক্রিম হুইপ করা যায়। আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই বাড়িতে একটা পারফেক্ট
ক্রিম কেক বানাতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। ক্রিমটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। সেই ফাঁকে আমার কেকটাও সুন্দরভাবে বেক হয়ে চলে এসেছে। আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দেব আর লেয়ার কাট করেও দেখিয়ে দেব কত নরম আর স্পঞ্জি হয়েছে। আমি সবসময় উপরের অংশটা বাদ দিয়ে দিই, তারপর আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। চকলেট কেক খুবই নরম স্পঞ্জি হয়, আমার রেসিপিটা ফলো করলে দেখবেন। ধীরে ধীরে আমি 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। একটু অংশ কেটে গেছিল, কোনো ব্যাপার নয়, ওটা ক্রিম দিয়ে আমি আইসিং করার সময় মানিয়ে নেব। এবার দ্বিতীয় লেয়ারটাও কেটে নিচ্ছি। একটা ব্রেড নাইফ ব্যবহার করলে খুব সহজেই সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ করা যায়। মাঝের অংশটা একটু কেটে গেছিল, সেটাও আমি কেটে নিয়ে বসিয়ে দেব। এগুলো ম্যানেজ করতে হয় আমাদের হোম বেকারদের। যেভাবে আমি চকলেট কেক করে থাকি, ক্রিমের সাথে একটু গানাশ মিশিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এরপর প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে সুগার সিরাপ করে রেখেছিলাম। অবশ্যই ঠান্ডা সুগার সিরাপ নেবেন, সুগার সিরাপটা গরম অবস্থায় কখনোই দেবেন না, তাহলে ক্রিমটা মেল্ট হতে শুরু করবে। ভালোভাবে সোপ করে নিয়েছি স্পঞ্জটা, তারপর গানাশ দিয়ে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কেক বানালে কেকটা খুবই সুস্বাদু হয়, ডিলিশিয়াস হয়। দেখুন ক্রিম দিয়ে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিতে হবে ধীরে ধীরে সমানভাবে, কোথাও কম বেশি রাখা যাবে না, সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আবার গানাশ দিয়ে দিলাম, ভালোভাবে ছড়িয়ে দেব গানাশটাও। কখনো অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না গানাশ, বেশি দিয়ে ফেললে আবার তেতো লাগবে। ভালোভাবে চকো চিপস লেয়ারে ভরে ভরে দিয়ে দিলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে নেব, সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করবেন, কারণ কোকো পাউডার আছে, ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার গানাশ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব। একই রকমভাবে 3টে লেয়ার করে নেব আমি। একই সাথে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি, তাতে আমার কাজটা আরও সুবিধে হবে। গানাশ দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর ছোট ছোট করে চকো চিপসগুলো যে রেখেছিলাম দিয়ে দেব। এইভাবে লেয়ারে চকো চিপস দিয়ে যদি কেক বানান, যখন কেকের প্রত্যেকটা বাইটে এই চকো চিপসগুলো পড়বে, কেকটা খেতে খুবই সুন্দর লাগবে। যে অংশটা আমার ভেঙে গেছিলো সেটাও আমি বসিয়ে দিয়েছি দেখুন। আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে চকলেট গানাশ দিয়ে আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে আমার ফিনিশিং করতে সুবিধে হয়। এক্ষেত্রে ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ ভীষণভাবে স্পঞ্জটা নরম, তাড়াহুড়ো করা যাবে না। এই কাজগুলো খুবই ধৈর্যের, ধীরে ধীরে করতে হয়। প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর বোর্ডটা অবশ্যই মুছে নেবেন ক্রাম কোটিং করার পর। ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। যেইভাবে বেকারিতে ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্টের উপর একটা চকলেটের লেয়ার থাকে, সেভাবেই করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চকলেট মেল্ট করেছি। এটা কখনোই গানাশ দিয়ে করবেন না, তাহলে সেট হবে না। একটা ওএইচপি শিটের মধ্যে গোল মতন করে চকলেটকে মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এটা আমি ডেকোরেশনের সময় কেকের মাঝখানে বসিয়ে দেব, ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। এটা আমি 5 মিনিটের জন্য, বেশি সময় রাখবো না। খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। এরপর ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি ক্রিম দিয়ে। ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়ে চলে এসেছি, এসে ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। ধীরে ধীরে কাজটা করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল দিয়ে দিলাম। একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে চারিদিক থেকে ক্রিমগুলো নিয়ে এসে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি।
যেখানে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে সেগুলোতেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ ঘুরিয়ে ফিনিশিং করা হয়ে গেল। একটু মসৃণ করে নিচ্ছি কারণ উপরের অংশে চকলেট দিয়ে আমি ডেকোরেশন করব। ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেকগুলো খুব একটা বেশি ফিনিশিং না করলেও চলবে, কারণ চারিদিকে যখন চকলেটগুলো লাগিয়ে দেব কিছু বোঝাই যাবে না। বোর্ডটা আমি মুছে নিচ্ছি। এরপর চকলেট কুচো করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি চকলেট কুচোগুলো। তারপর ধীরে ধীরে সমস্ত কেকের মধ্যে আমি লাগিয়ে দেব এভাবে। খুবই আলতো হাতে লাগাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে ক্রিম উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। আমি খুবই ধীরে ধীরে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা আমি দ্রুত দেখাচ্ছি না, খুবই ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, কারণ যারা প্রথম এই কেকটা বানাবেন তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বানাতে পারবেন। দেখুন পুরো অংশটাই আমার চকলেট দিয়ে ডেকোরেট করা হয়ে গেল। এরপর প্যালেট নাইফ দিয়ে আমি ধীরে ধীরে চারিদিকে যেখানে যেখানে মনে হচ্ছে আরেকটু চকলেট লাগবে, সাদা রঙের ক্রিম দেখা যাচ্ছে, সেগুলোতেও আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে চকলেট লাগিয়ে নিতে হবে অবশ্যই, নাহলে একটা পারফেক্ট ব্ল্যাক ফরেস্ট কেক মনে হবে না। যেভাবে বেকারিতে এরকম ধরনের কেকগুলো বিক্রি হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে। এবার প্যালেট নাইফ দিয়ে যে চারিদিকে ছড়িয়ে গেছিলো চকলেটগুলো বসিয়ে দিলাম কেকের মধ্যে, আর যে ডেকোরেশনটা করব বলে রেখেছিলাম চকলেটটা সেটাও বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর। বসিয়ে দিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে দেখুন একটা N1 নোজেল নিয়ে নিয়েছি, নিয়ে রোজিট করে নিচ্ছি। একই রকমভাবে সব রোজিটগুলো করে নেব। ধীরে ধীরে করতে হবে এই কাজগুলো, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। আপনারাও বাড়িতে এরকম একটা পারফেক্ট ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে নেবেন আর সবাইকে খুশি করে দেবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে অংশগুলো ফাঁকা মনে হচ্ছিল সেগুলোতেও আমি ধীরে ধীরে চকলেট দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর হয়। এইভাবে কেক বানালে বেকারির থেকেও সুন্দর হয় আর সবাই খেয়ে খুশি হয়। আর যে চেরি দিয়ে দিয়েছি, চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি চারিদিকে, কেকটা খুবই সুন্দর লাগছে দেখতে। এবার চারিদিক থেকে আমি একটা 46 নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে ডিজাইন করে নিলে কেকটা দেখতে ভালো লাগে। আপনারাও বাড়িতে এই নিউ ইয়ারে 2024-এ সুন্দরভাবে এরকম একটা কেক বানান আর সবাইকে খুশি করে দেন, এই কামনা করি। আর 2024 সাল সকলের ভালো যাক, সবাই আনন্দে কাটান, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। কথা বলতে বলতে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এটা পারফেক্ট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।